হ্যালো বন্ধুরা, সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজ এই মহাশিবরাত্রির দিনে আপনাদের মনের সমস্ত নেতিবাচকতা কেটে যাক, এটাই আমি প্রার্থনা করি মহাদেবের কাছে। তো কিছুদিন আগে আমি নর্থ সিকিম ট্যুরে গেছিলাম, আপনারা দেখেছেন ভিডিও, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। এখন আমি যেখানে আছি সেটা হলো নেপালের অর্জুনধারা শিব মন্দির। অনেকে হয়তো নামটা শুনেছেন। তো লাস্ট যেদিন আমি বাড়িতে আসবো তার আগে আমি গিয়েছিলাম নেপালে। তো আমি গিয়েছিলাম শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি আমার একটা দাদার বাড়ি। তো যখন আপনি ভারতীয় বর্ডার ক্রস করে নেপালের বর্ডারে ঢুকবেন তখন ওখানে একটা ইমিগ্রেশন সেন্টার আছে, ওইখানে আপনাকে একটা ফর্মে সাইন করতে হবে আর 200 টাকা দিতে হবে। মানে বেসিক্যালি ওটা হচ্ছে আপনার পাস। আর একটা জরুরি ইনফরমেশন দিই, এই 200 টাকাটা কিন্তু একদিনের জন্য, মানে সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টার আগে আপনি যদি ইন্ডিয়া এন্ট্রি করতে না পারেন তবে আপনাকে কিন্তু মোটা ফাইন দিতে হবে। তাই এই কথাটা মাথায় রাখবেন। চলুন এবার আপনাদের মন্দিরের দৃশ্য দেখাই। তো এই যে মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের বাইরে অনেক স্টল আছে, যেটা আর সমস্ত মন্দিরের আশেপাশে থাকে। পুজো দেওয়ার সামগ্রী আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। ডালা পাওয়া যায় 50 টাকা, 100 টাকা, আপনি যেরকম যা সামর্থ্য সেভাবে আপনি পুজো দিতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা, টাকাটা কিন্তু নেপালি টাকায়, ইন্ডিয়া টাকায় নয়। এই নেপালি টাকা আর ইন্ডিয়া টাকা নিয়ে আমি আরেকটা এক্সট্রা ব্লগ আনবো, ওটাও আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন ডিফারেন্স কতটা। তো মন্দিরে এন্ট্রি করে গেছি, এই হচ্ছে মন্দির চত্বর। মন্দিরের বিশেষ আকর্ষণ কিন্তু 108টা শিবলিঙ্গ, যেটা একই জায়গায় আছে। চলুন সেটা আপনাদের দেখাই। এই যে দেখুন 108টা শিবলিঙ্গ। আপনারা যখন বাইরে থেকে ডালা কিনবেন সেই দোকান থেকেই কিন্তু তামার কলস দেয়। আপনারা চাইলে জল ভরে 108টা শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন, ঠিক যেভাবে আমরা করছি। আর এই যে সেই ধারা যেটাকে বলে অর্জুন ধারা, যার নামে মন্দির, তো এটাকে অর্জুন ধারা কেন বলে সেটা নিয়েও কিন্তু আমি একটা সেপারেট ভিডিও আনবো, অবশ্যই দেখবেন। এর পরের ব্লগেই সেটা আসবে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করি এইটুকু আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা এতদূর দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।